শূন্য পেয়েছিলাম। আমাদের তাতে কোনো ক্ষোভ নাই মানুষের উপরে। এনআরসির চক্করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে ভোট তারা ভাগ করে নিয়েছিল। বিজেপি আর টিএমসি ভোট ভাগ করে নিয়েছিল। পরে ভোটের পর কাউরি কোনো খবর পেয়েছেন? কাউরি কোনো দেখা পেয়েছিলেন? কেউ কখনো এনআরসি নিয়ে কথা বলেছিল না। এবার কি এসআইআর নিয়ে শুরু হয়েছে আরেক খেলা। কতদিন চলবে? ভোট পর্যন্ত চলবে। আমি তখনও বলেছিলাম এনআরসির সময় এই এনআরসির খেলা ভোট পর্যন্ত চলবে, এসআইআর এর খেলাও ভোট পর্যন্ত চলবে। তারপরে কি করতে হবে আপনাকে? বিজেপি আর টিএমসি তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই গান গাইতে হবে। আমরা ভোট পাই আর না পাই, জিতি হারি, মানুষের সঙ্গে ছিলাম, মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। কারণ ভোট যখন চাইতে যাই আমরা তখন বলে দিই বিপদে আপদে সুখে দুঃখে হারি অথবা জিতি আপনাদের সঙ্গে থাকবো। সেই ঈমান মেনে আমরা রাজনীতি করি, সেই ঈমান মেনে আজও রাজনীতি করব এবং করছি। বিহারের এসআইআরে যে সমস্ত গন্ডগোল হয়েছে সে সমস্ত গন্ডগোল শুনে অবাক হয়ে যাবেন। বিহারের ভোটে যে কারচুপি হয়েছে শুনে অবাক হয়ে যাবেন। আমি বিহারের 10টা জেলার দায়িত্বে ছিলাম। মুজাফফরপুর কুরহানি বলে একটা বিধানসভায় শুনবেন, সেখানে বিজেপি জিতছে 6 না 7 হাজার ভোটে। আর সেখানটাই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে 26,000। সন্দেশ বলে ভোজপুরে একটা বিধানসভা, সেখানটায় জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার জিতছে 27 ভোটে। আর সেখানটায় এই এসআইআর মধ্য দিয়ে ভোট কাটা গেছে 29,000। এই সমস্ত চালাকি হয়েছে ভোট কাটার নামে। বেছে বেছে তাদের ভোট কেটে দেওয়া হয়েছে যারা বিহারের সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারে, হিসাব করে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। অদ্ভুত লাগবে আপনাদের, নির্বাচন কমিশন সেখানে বলল যে বিহারের এসআইআরে 21,53,000 নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। আর সেই নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে বিহারে 6 নম্বর ফর্ম বিলি হয়েছে 16,35,000। আপনারা সবাই জানেন 6 নম্বর ফর্ম মানে নতুন ভোটারের ফর্ম। যদি নতুন ভোটারের ফর্ম 6,35,000 হয় তাহলে নতুন ভোটারের অন্তর্ভুক্তি 21 লক্ষ হলো কি করে? নির্বাচন কমিশন কোনো জবাব দিতে পারছে না। এইভাবেই বিহারে ভোটের নামে কারচুপি হয়েছে, এইভাবেই বাংলায় চেষ্টা হবে। এই বাংলায় নির্বাচন কি হয় আমি আপনি সবাই জানি। আমরা যারা কংগ্রেস করি আমরা দেখেছি পঞ্চায়েতে ভোট হয় না, মিউনিসিপ্যালিটিতে ভোট হয় না, সব লুট করে না হয়। সমবায় নির্বাচনে ভোট হয় না, বিধানসভায় ভোটের আগে লোকসভায় ভোটের আগে সন্ত্রাস নামে পুলিশ বিডিও ডিএম মিলে মিশে সেখানে ভোট লুট হয় নানাভাবে। আপনারা জানেন বহু বৈধ ভোটার বুথে গেছেন, ভোট দিতে গেছেন, দেখছেন তার ভোট পড়ে গেছে তার নামে। যদি জিজ্ঞেস করতে যান বলবেন বাড়ি চলে যান, বিপদ নেমে আসবে। সাধারণ মানুষ তারা ভয়ে তার বিরোধিতা করে না। এইভাবে বাংলায় ভোট চুরি নয়, বাংলায় ভোট লুট হয়, লুট। রাহুল গান্ধী আদর্শের লড়াই লড়ছে, রাহুল গান্ধী আইনের লড়াই লড়ছে। আর আমরা সেই রাহুল গান্ধীর প্রদর্শিত পথ ধরে মানুষের বৈধ ভোটের অধিকারকে সুরক্ষিত করার লড়াই করছি। তাই আগামী দিনে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের মুর্শিদাবাদের মানুষকে একটা কথা বলতে চাই, কোথাও কেউ না থাকুক, ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে যারা কংগ্রেসের কর্মী আছে, কংগ্রেসের বিএলও 1 আছে, বিএলএ 2 আছে, আমরা আপনাদের জন্য সর্বদা প্রস্তুত। আমি আমাদের নেতৃত্বকে বলবো প্রত্যেকটা ব্লকে আমাদের যারা দেখভাল করছে তাদের নাম, তাদের মোবাইল আমরা আপনাদের কাছে ভিডিও করে পৌঁছে দেব, সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দেব। আপনারা এতটুকু ঘাবড়াবেন না। এমনি এমনি এখানে কথা বলতে আসিনি আমরা কিছু দায়িত্ব নিয়ে এখানে কথা বলতে এসেছি। মুর্শিদাবাদ জেলায় এসআইআর নামে ভয় ভীতি বাতাবরণ তৈরি করে ভোটের বিভাজনের চেষ্টা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষের কাছে ঘুষ নেওয়া হচ্ছে, কাগজ লিখে দেওয়ার পরিবর্তে মানুষের কাছ থেকে কবলানো হচ্ছে তোমরা আমাদেরকে ভোট দেবে। আপনারা সেই জায়গায় যাবেন না। আপনার ভোট দেওয়ার অধিকার আপনার, সেই ভোট দেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার দায়িত্ব আমাদের। আমরা সেই দায়িত্ব পালন করব। সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্যই আজকে হাজার হাজার মানুষের সামনে এসে আমরা আমাদের দায়িত্ব গ্রহণ করছি। আপনারা ঘাবড়াবেন না, এতটুকু ঘাবড়াবেন না। কেউ মনে করে, অনেকে বলে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস শেষ হয়ে গেছে, কংগ্রেস হারিয়ে গেছে।
কংগ্রেস ফিনিশ হয়ে গেছে, মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস নাকি ভেসে গেছে। আমরা বলতে চাই মুর্শিদাবাদ জেলার মানুষ তাদের দুয়া আশীর্বাদ নিয়ে কংগ্রেস যেমন ছিল তেমন আছে, আগামী দিনে আরো শক্তিশালী হবে। আগামী দিনে কংগ্রেস আরো শক্তিশালী হবে। তোদের পুলিশ আছে, তোদের টাকা আছে, তোদের দুর্নীতির পয়সা আছে, আর আমাদের মানুষ আছে, মানুষের আশীর্বাদ আছে, মানুষের দুয়া আছে। আমরা দেখব আগামী দিনে কোন শক্তি জেতে এই মুর্শিদাবাদ জেলায়। এই শপথ আপনাদেরকে সামনে রেখে আমরা নিচ্ছি, আপনাদের ভরসায় নিচ্ছি। তাই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেই কথাটা হলো এই, मंजिल से आगे बढ़कर दूसरा मंजिल की तलाश कर। तुझे अगर दरिया मिल जाए तो समुंदर की तलाश कर। हर शीशा टूट जाते हैं पत्थर की चोट पे, पत्थर ही टूट जाए वो शीशा की तलाश कर। তাই আগামী দিনে পাথর ভাঙবো আমরা। সেই পাথর ভাঙার শপথ নিয়ে সকলকে আমার ধন্যবাদ, সালাম, নমস্কার, স্নেহ, ভালোবাসা, কৃতজ্ঞতা, অভিনন্দন সবকিছু জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অধীর চৌধুরী জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ। অধীর চৌধুরী এগিয়ে চলো জেলাবাসীর সঙ্গে আছে, অধীর চৌধুরী এগিয়ে চলো জাতীয় কংগ্রেসের কর্মীরা সঙ্গে আছে। অধীর চৌধুরী জিন্দাবাদ। রাজ্য এবং কেন্দ্রের জগদ্দল পাথর ভাঙার স্বপ্ন দেখালেন অধীর রঞ্জন চৌধুরী। সেই শপথ, সেই আহ্বানকে শপথ করে আজকে এখানকার কংগ্রেস কর্মীরা আজকে সভা ত্যাগ করছে। তিনি যে পাথর ভাঙার স্বপ্ন দেখিয়েছেন, আমরা সেই স্বপ্ন পূরণ করব এই কথা বলে যারা অঞ্চল সভাপতি এবং অঞ্চল কংগ্রেস কমিটি, ব্লক সভাপতি, ব্লক কংগ্রেস কমিটি, মুর্শিদাবাদ জেলার আপাময় বুথ সভাপতি, যারা আজকে এই মিটিংকে সর্বাত্মক জনসমুদ্রের রূপ দিলেন, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছি। হ্যালো, প্রচুর